আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, চিটাগং কাপ্তাই রোডের অত্যাধিক পুরাতন বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে সমস্ত বিল্ডিংয়ে পানি পড়ে, রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, ছাদে অতিরিক্ত শ্যাওলা জমে ছাদের পানি চুপ করে রডগুলাকে রং ধরে মরিচা করে মোটা করে ফেলে, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে ওজন না দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে বারবার ঢালাই করার পরেও যখন পানি পড়া বন্ধ হয় না, আপনার বিল্ডিংয়ের ছাদ যখন ভেঙে নতুন করে করার সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক সেই সময় অতিরিক্ত ক্ষতি না করে আপনার বিল্ডিংয়ের ছাদ ভেঙে নতুন করে না করে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে কিভাবে কম খরচে দীর্ঘমেয়াদী টেকসই করবেন এবং এটা কতদিন টেকসই থাকবে আর কত টাকা খরচ হবে সেটা সম্পর্কে আমি আলোচনা করব। এর আগে আপনাদের মাঝে বলে থাকি, সেটা হলো এই আমাদের যে কাজটি থাকে সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের কাজ করে থাকে, যেটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম 40 বছরের মধ্যেও আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালের কোথাও ড্যামেজ আসবে না, ভেজা স্যাঁতসেঁতে থাকবে না, ছাদ দিয়ে পানি পড়বে না, রুম ছাদ বা রুম ওয়াল ড্যামেজ হবে না এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না এবং ছাদে লোড পড়বে না, ওজন হবে না। এটা দিয়ে আপনি আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলছাদ করতে পারবেন, যেটা ওজনবিহীন জলছাদ নামে পরিচিত। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও হাউজিং, মসজিদ, মন্দির বা টেক্সটাইল মিল, কলকারখানা, গার্মেন্টস, অ্যাপার্টমেন্ট সহ সকল বিল্ডিংয়ে সার্ভিস দিয়ে থাকেন, যেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পরামর্শ বা কাজের জন্য আপনারা সকল সময় যোগাযোগ করতে পারবেন। আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পুরাতন বিল্ডিংয়ের যেভাবে কাজ করে থাকে সেটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে আপনার টাইলস বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি কাজ করা থাকে, জলছাদ করা থাকে অথবা গাউডিং থাকলে সেইগুলো আগে প্রথমে উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে আমরা গান্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করে নিই। গান্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর পরবর্তীতে ছাদের যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে সেইগুলা আমরা আগে ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পরে টোটাল ছাদকে 100% ওয়াটার প্রুফিং করি অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং দিয়ে। অ্যাক্রিলিক সিমেন্টেশন দিয়ে 100% ওয়াটার প্রুফিং করার পরে এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় পানি বেঁধে থাকে এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মিনিমাম 2 কোট বা 5 কোট পর্যন্ত ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করা হয়। ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয়। এরপরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা আপনার 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা আপনার চাহিদা অনুযায়ী কালার বা চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয়। আর এটা অনেক সময় ব্রাশ দিয়ে বা রুলার দিয়ে ব্যবহার করার কারণে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বা কল করে আমার কাছে জানতে চান যে ছাদের রং করব, রং কত টাকা স্কোয়ার ফিট পড়বে এবং এটা কতদিন লাস্টিং থাকবে, আর এক্ষেত্রে ছাদের যে সমস্ত জায়গাতে পানি বেঁধে থাকে সেইগুলো সমাধান হবে কি না। আপনাদের উদ্দেশ্যে সেই প্রশ্নের অ্যান্সারে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে প্রথমত বিষয় হলো এটা দেখতে যদিও রঙের মতো, বাট এটা রং না, এগুলো রাবার
আমদানি করি আমরা রঙের ড্রামের মতোই, দেখতে রঙের মতো, ব্যবহার করা হয় ব্রাশ দিয়ে, সেটাও রঙের মতোই, কিন্তু যখন শুকাবে, শুকানোর পরেই এটা রাবারে পরিণত হবে। আর এটা রাবারে পরিণত হইলেই এটা অত্যন্ত ফ্লেক্সিবল হবে, আর এটা টানলে ছিঁড়বে না, বলবে। এর পরবর্তীতেও আমরা এটা মিনিমাম 9 লেয়ারে করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে এক ধরনের একটা অনেকটা থিকনেস আসবে, এবং যে সমস্ত ভূমিকম্পিত এলাকা, সেই সমস্ত এলাকাতে যদি এই ধরনের কাজগুলা, এই কেমিক্যালের কাজগুলা, কেমিক্যাল ট্রিটমেন্টগুলো আপনার পুরাতন বিল্ডিংয়ের ছাদে এই ট্রিটমেন্টগুলো আপনি করে নেন, তাহলে ভূমিকম্পে যে আপনার বিল্ডিংয়ের ছাদে হালকা যে ফাটলগুলো আসবে, সে ফাটলগুলোকে প্রোটেকশন দিবে। অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের ফাটল দেখা যাবে না, এটা অত্যধিক রাবার হওয়ার কারণে ওটাকে ধরে রাখবে। এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, এটা 100% ওয়াটার প্রুফিং হওয়ার কারণে যদি 1 লেয়ার ব্যবহার করা হয়, তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম 20 বছর পানি পড়া বন্ধ হবে। এর পরবর্তীতে আপনার ওইটাকে নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য, যেহেতু আমরা আরও 2 কোট বা 5 কোট পর্যন্ত ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত প্লাস নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেই, সেহেতু আপনার এই ওয়াটার প্রুফিংয়ের স্থায়িত্ব আরও বেড়ে যাবে। তাই সারা বাংলাদেশের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমরা যে অ্যাক্রিলিক দ্বারা কাজ করি, এটা সম্পর্কে যদি কারো জানার ইচ্ছা থাকে বা কারো জানার যদি প্রয়োজন বা কেউ যদি বুঝতে অসম্পন্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 আওয়ার্স কল করে যে কোনো সময় জানতে পারবেন। আর 24 আওয়ার যে কোনো সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সার্ভিসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।